হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল প্যাক করে দেখাচ্ছি, ফেস প্যাক। যেমন অনেকেই আমাকে মেসেজ বক্সে প্রশ্ন করে যে আপু, ফেয়ার পলিশ করা বা ব্লিচ করা কি স্কিনের জন্য মানে ক্ষতিকর কিনা। সেক্ষেত্রে আমি দেখেছো যে একটা কমন উত্তর দিই যে নো, নো মোর ব্লিচ। সো এখন যারা ব্লিচ করতে চায় কিন্তু আমি বলছি যে না, ব্লিচ করবে না, তাদের জন্য কি করা যায়, বা এটাকে আমি বলতে পারি যে একটা হোম মেড ব্লিচ। এবং একই সাথে আমি বলবো এটা আমার একটা অল ইন অল ফেস প্যাক, যেটা একই সাথে ব্লিচিংয়ের কাজ করবে, স্কিনটাকে গ্লো করবে, ব্রাইট করবে, এবং সাথে যে ট্যানিংটা হয় আমাদের এখনকার ওয়েদারের কারণে ট্যানটা হচ্ছে, সেই ট্যান থেকে আমাদের স্কিনকে অনেক অনেক গ্লো দেখাবে। সো তাহলে দেখা যাক আমি কি কি উপাদান দিয়ে এই ফেয়ার পলিশ বলতে পারো বা ব্লিচ বলতে পারো বা একটা ব্রাইটনিং প্যাক বলতে পারো আমি রেডি করেছি। এখানে আছে হচ্ছে বেসন বা চিকপিস পাউডার, এটা হচ্ছে কাঠবাদাম বাটা পেস্ট বা আমন্ড বাদাম পেস্ট। তোমরা চাইলে কাঠবাদামটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারো, আবার পানি দিয়ে পেস্টও করে নিতে পারো, তোমাদের যেটা পছন্দ। এটা হচ্ছে টক দই, এবং এটা হচ্ছে আমার ঘরে করা টক দই। আমি সবসময় বলি যে বাজারে টক দইটা ইউজ না করতে, পারলে ঘরে পেতে সেই টক দইটা ইউজ করো। এটা হচ্ছে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে কিউকাম্বার পেস্ট। সো এই সবগুলো উপাদানকে নিয়ে আমরা ফেয়ার পলিশের একটা পেস্ট রেডি করব, অথবা একটা ব্রাইটনিং ফেস প্যাক রেডি করব। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যাদের স্কিনটা হচ্ছে সেন্সিটিভ স্কিন, তাদের জন্য টমেটোটা আর টক দই এক্ষেত্রে আমি অফ করতে বলবো, কারণ যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্য যে কোনো ব্লিচিং উপাদান কিন্তু খুবই বাজে, এবং তাদের জন্য ফেয়ার পলিশ এবং ব্লিচিং দুটোই কিন্তু স্কিনের জন্য হার্মফুল। সো সেন্সিটিভ স্কিনরা কখনোই ফেয়ার পলিশ করবে না পার্লারে। আর ঘরে যদি এই প্যাকটা রেডি করো, সেক্ষেত্রে তুমি টমেটোটা আর হচ্ছে টক দইটা অমিট করে যাবে, বদলে তুমি রোজ ওয়াটার ইউজ করবে, ঠিক আছে? আর একটা ব্যাপার আমি বলবো, সেন্সিটিভ স্কিনের উপর আমার একটা ভিডিও আছে, সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে সেন্সিটিভ স্কিনের উপযোগী কোন উপাদানগুলা আর অনুপযোগী কোন উপাদানগুলা। সো আমি এখন খুব ঘরোয়াভাবে দেখাচ্ছি, এখানে শোষা করার কিছু নাই তোমাদের সাথে আমার। আমি এখন সবগুলো উপাদান মিলে পেস্ট করে ফেলবো, এবং এটা অ্যাকচুয়ালি আমি আমার নিজের জন্য রেডি করেছি, আমি নিজে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। তো ভাবলাম আমি একসাথে আমার এই কাজটাও কমপ্লিট করে ফেলি, কারণ অনেকে আমাকে ফেয়ার পলিশ নিয়ে প্রশ্ন করে, আমি বরাবর নিষেধ করে যাচ্ছি। অনেকে জানতেও চাচ্ছে যে আপু, যেহেতু ফেয়ার পলিশ করবো না, সো আমি হোমলি কী করতে পারি। তো আমার ধারণা এই প্যাকটা একটা ফেয়ার পলিশের বিকল্প হিসেবে খুব ভালো কাজ করবে, উইদাউট তোমার স্কিনটাকে হার্ম করা ছাড়া। এবং এই প্যাকটা তোমরা শুধু ফেসে কিন্তু না, তোমাদের মুখে, হাতে, পায়ে, গলায়, বডিতে, ফুল বডিতে ইউজ করতে পারো। দেখো, খুব এইরকম একটা পেস্ট হবে। অনেকে আমাকে আস্ক করে আপু কতটুকু হবে বা কেমন হবে। যে কোনো ফেস প্যাক যখন রেডি করবে তখন ব্যাপারটা হবে পেস্টের মতো, ঠিক এইরকম একটা পেস্ট। এবং পেস্ট মানে ফেস প্যাক রেডি করার পরে ট্রাই করবে 1 মিনিট একটুখানি লিভ করতে, ভিজতে দিতে, তাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মিশে যায়, এবং যা যা দিয়ে তুমি পেস্ট করেছো সেগুলো কিন্তু সব জায়গায় সমানভাবে ঢুকে যায়। সো পেস্টটা কিন্তু দেখতে ভালো হয়। সো এরকম করে তুমি 1 মিনিট রেখে দাও, তারপরে তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করে নাও। আর যেটা আরেকটা জরুরি ব্যাপার, যেটা হচ্ছে যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে ফেসটা ক্লিন করা খুব জরুরি। এক্ষেত্রে ফেস ওয়াশ দিয়ে তুমি ক্লিন করতে পারো, আদারওয়াইজ কাঁচা দুধ যদি শ্যুট করে তোমার ফেসে, ওটা দিয়েও তুমি ক্লিন করতে পারো। আর ফেস প্যাক তোলার ব্যাপারে যেটা বলবো, পুরোপুরি ড্রাই হতে দেওয়া যাবে না। হাফ ড্রাই হয়ে আসলে বা একটুখানি ড্রাই হয়ে আসলে তোমাকে হালকা হাতে রাব করে ফেস প্যাকটা নর্মাল পানিতে উঠিয়ে ফেলতে হবে। এবং স্পেশালি যে ধরনের ফেস প্যাকে আমরা ব্লিচিং এজেন্ট ইউজ করি, যেমন টক দই বা হচ্ছে তোমার টমেটো পেস্ট, হ্যাঁ, এগুলো তো ব্লিচিং এজেন্ট, বা কমলার খোসা গুঁড়া, গমেলার রস, লেবুর রস, এই ধরনের ফেস প্যাক তোলার সময় কিন্তু আমরা গরম পানি ইউজ করব না, তখন আমরা নর্মাল পানিটাকে ইউজ করব। আচ্ছা, এই হলো মোটামুটি আমার একটা খুব পছন্দের অল ইন অল একটা ফেস প্যাক। তোমরা ইউজ করো এবং করে অবশ্যই আমাকে জানাবে কার কেমন মানে ফলো আপ হলো। আর সেন্সিটিভ স্কিনরা যেটা বললাম যে টমেটো পেস্টটা ইউজ করবে না, বদলে তোমরা রোজ ওয়াটার ইউজ করবে এবং টক দইটা এড়িয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই। আর আমার প্যাকগুলো তো রইলই তোমাদের জন্য, যার যার স্কিনের উপযোগী প্যাক আমার প্রোডাক্ট লিস্টে আছে। তোমরা আমাকে অবশ্যই তোমাদের স্কিন টাইপ বলে, অ্যালার্জি বলে তোমাদের উপযোগী প্যাকটা বেছে নাও আপুরা। তো এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।